তো বন্ধুরা, আমি তোমাদের কাছে আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজ আমি কি রেসিপি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আর কিভাবে রান্না করব সেটাই তোমাদের দেখাবো। তো আজকে কি রান্না করছি তোমরা দেখতে থাকো, আর কিভাবে রান্না করছি সেটাও দেখো। আর আমাদের সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সব বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও দুই বান্ধবী ভালো আছি। কিছুদিন আগে শরীরটা একটু খারাপ ছিল, এখন ভালো আছি। তো চলো আজকে আমি কি রান্না করছি আর কিভাবে রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। তো এই দেখো, আজ আমি রান্না করব চিংড়ি মাছ। তো এখানে চিংড়ি মাছ নিয়েছি আমি 500। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো তারপর দেখো আমি এখানে চলে আসলাম, এখন চিংড়ি মাছটা রান্না করব। তো দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো তেজপাতা। গরম মশলাতে ছিল দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর এখানে দেখো তারপর ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি একটু দিয়ে দিলাম এখানে দুটো পেঁয়াজ কুচি, দুটো বড় বড় সাইজের আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তো সেই পেঁয়াজগুলোকে এখন আমি একটু ভালো করে ভেজে নেব, হালকা লাল করে। তো এই দেখো পেঁয়াজগুলো কিন্তু একটু ভাজা হয়ে গেছে লাল করে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। তো এখানে দেখো আমি টমেটোগুলোকে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি আমি এখানে দুটো টমেটো ছোট ছোট করে কুচো করে নিয়েছি। তো এই দেখো টমেটোগুলো একটু ভাজা হয়ে গেছে, টমেটোগুলো একটু ভেজে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিব এখন একটু হলুদ, হাফ চামচ দিয়ে দিলাম আমি হলুদ। হলুদটাকে একটু ভালো করে ভেজে নেব। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হয়। আর হলুদটা একটু আগে দিয়ে দিলাম কেন, কারণ হলুদের কিন্তু একটা দেখবে কাঁচা গন্ধ থাকে। তো সেই একটু ভেজে নিলে আগে দিয়ে, তাহলে গন্ধটা চলে যায়। আর এখানে দেখো আমি গুঁড়ো মশলা নিয়েছি, 1 চামচ নিয়েছি ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তো এই মশলাগুলোকে এখন আমি দিয়ে দিলাম। আর যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি, সেই জন্য আমি এখানে দিয়ে দেবো একটু জল, কারণ গুঁড়ো মশলা দিলে একটু জল দিতে হয়, না হলে মশলাটা পুড়ে যায় আর সেন্টটা ভালো হয় না। তো দেখো মশলা দেওয়ার পর মশলাটা ভাজা হয়ে গেছে। আর কিভাবে বুঝবে বলো তো যে মশলা ভাজা হয়ে গেছে? তোমরা হয়তো সবাই জানো, তবু আমি বলছি। আর দিয়ে দিলাম 1 চামচের একটু কম লবণ, আর দিয়ে দিলাম একটু চিনি, হাফ চামচের মতো দিয়ে দিলাম চিনি। তো যে মশলাটা ভাজা হবে, এই যে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, বোঝা যাচ্ছে কিন্তু যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো তখনই বুঝবে যে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, বুঝবে মশলাটা ভাজা হয়ে গেছে। তো এই দেখো এখন আমি দিয়ে দিলাম নুন হলুদ যে মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছগুলো এখন দিয়ে ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব। তো এই দেখো আমি এখন মশলার সঙ্গে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। 5 মিনিট ধরে আমি ভেজেছি। এই দেখো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে ভাজার পর এখন আমি এখানে দিয়ে দেব দই, টক দই দিয়ে দেব, আর দেব কাজু বাদাম বাটা। তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই। টক দইয়ের পরিমাণটা হচ্ছে 4 চামচ, বড় চামচের 4 চামচ, চামচটা দেখাইনি আমি। আর কাজু বাদাম বাটা, কাজু বাদাম নিয়েছি 50 গ্রাম। তো এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের আমাদের এই রেসিপিটি, চিংড়ি মাছের রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো। আর আমি রেসিপিটা তোমাদের দেখাতে পেরেছি কিনা ঠিক মতো, সেটাও কিন্তু একটু তোমরা কমেন্ট করে বলবে, তাহলে ভালো লাগবে খুব। যদি কোথাও আমি কোনো ভুল করে থাকি যে এই জায়গাটা হয়নি, তো একটু প্লিজ তোমরা সবাই, তোমাদের কাছে অনুরোধ করছি সবাইকে যে একটু প্লিজ বলে দেবে। আর দেখো এখানে আমি যে কাজু বাদাম বাটিটা ধুয়ে বাটাটা যে রেখেছিলাম ওটা ধুয়ে আমি এখানে একটু জল দিয়ে দিলাম। বেশি জল দিইনি, ওই বাটিটার হাফ বাটি জল দিয়েছি, কারণ বেশি জল দিলে ঝোল হয়ে যাবে। আর এই চিংড়ি মাছের কারিটা কিন্তু ঝোল হলে একদমই ভালো লাগবে না। তো এই দেখো আমার সেটা কিন্তু হয়ে গেছে, রেসিপিটা কিন্তু হয়ে গেছে, রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব একটু গরম মশলা। তাহলে আমার আজকে চিংড়ি মাছের রান্না কমপ্লিট। তো বন্ধুরা, আজকের আমার এই চিংড়ি মাছের
রান্নাটা কেমন হয়েছে, যদি ভালো হয় তাহলে একটু লাইক করবে, কমেন্ট করবে। আর যদি মনে হয় যে না রেসিপিটা ভালো হয়েছে, সবার সঙ্গে শেয়ার করা যায়, মানে বন্ধুদের সঙ্গে, আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করা যায়, তাহলে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিবে। আর যদি কোথাও তোমাদের বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আমি বলে দেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে।